চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি ধান সংগ্রহ অভিযান ঘিরে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। গুদাম খালি না হওয়ায় নতুন ধান সংগ্রহ করা যাচ্ছে না। কার্ডধারীদের পাশাপাশি ধান দিতে ভিড় করেছেন কার্ডবিহীনরাও। আছে সিন্ডিকেট আর অব্যবস্থাপনার অভিযোগও। সব মিলিয়ে ধান সংগ্রহ অভিযানের সফলতাই পড়েছে ঝুঁকির মুখে। ট্রাক ভর্তি ধান নিয়ে এভাবেই গত 4 দিন ধরে হাজীগঞ্জের সরকারি গুদামের কাছে অপেক্ষায় কৃষক। কিন্তু ধান সংগ্রহে গুদাম কর্তৃপক্ষের নেই কোনো হেলদোল। শনিবারে সন্ধ্যা আইছি, তো রোববার দিন গেছে, রাত গেছে, আজকের দিন অন কফিও তৈলেও গোঠানো কইতেছে, গোঠানো জায়গা নাই দিমু কইতে রিসিভ করতেছে না, এরা করতেছে গোডাউন খালি নাই, এরপরে ধান লওয়া যাবে না, আপনারা অপেক্ষা করেন, নির্ভর করে ঘুরাইতেছে। গেল 7 জুন হাজীগঞ্জের সরকারি বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়। প্রাথমিকভাবে 900 মেট্রিক টন ধান সংগ্রহে 3000 কৃষকের তালিকা করে কার্ড বিতরণ করে কৃষি বিভাগ। তবে ধান নিতে গিয়ে বিড়ম্বনায় কৃষক। তাদের অভিযোগ, জায়গা সংকট দেখে ধান নিচ্ছে না গুদাম কর্তৃপক্ষ। আছে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্ম্য। টোকন আসছে আমার 15 দিন হয়েছে, টোকন এখনো হেরা আমার দিচ্ছে না, আমার নাম আছে। এই মিলে কষ্ট পাইলে সামনে ধান দিব কেমন, তাহলে আমরা এই ধান আর দিব না, এল তেল দিতে বেয়ারি করে দিয়ে যাবো। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যদিও গুদাম কর্তৃপক্ষের দাবি, কার্ড ছাড়াই অনেক কৃষক ভিড় করছেন, যে কারণে সাময়িক সংকট তৈরি হয়েছে। আমার গুদামে কোনো জায়গা নেই। এরা আমার অফিসাররা বলছে যে আপনি টোকেন সিস্টেম দিলে আপনি নিয়ন্ত্রণ আনতে পারবেন, কিন্তু এরা আমার নিয়ন্ত্রণ থাকে না। আমি একজনকে টোকেন দেন, 10 জন এমনি চলে আসে। নিয়ম মেনেই ধান সংগ্রহ করা হচ্ছে। অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা খাদ্য কর্মকর্তার। কৃষি বিভাগ যে তালিকা দেয়, সেই তালিকার ভিত্তিতে আমরা ধান নেই। কোরিয়া বা অন্য কারো কাছ থেকে ধান নেওয়া হচ্ছে, এই অভিযোগটা আমার মনে হয় সঠিক না। তারপরেও যদি কোনো কৃষক এরকম অভিযোগ করে, আমি আজকে আসি সারাদিন, আমাকে বললে আমি দেখবো, বিষয়টা খতিয়ে দেখবো। অব্যবস্থাপনার কারণে ভবিষ্যতে সরকারি গুদামে ধান দিতে আগ্রহ হারাবে কৃষক। তাই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।